জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরা বনচারী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব রাধা মাধব রাধে জয় হরি बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल শিল প্রভুপাদ কি জয় অনন্ত বৃন্দ কি জয় সমবেত ভক্তবৃন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी निधि नामिने नमस्ते सारस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ। আজকে আমাদেরকে অনুরোধ করা হলো একাদশীর বিষয়ে আলোচনা করার জন্য। তা আমি চেষ্টা করছি একাদশীর বিষয়ে। আজকে যেহেতু একাদশী, পবিত্র ভূমি একাদশী, তা একাদশীর বিষয়ে আমরা একটু আলোচনা করব। হুম তা আলোচনা করার পূর্বে পূর্বতন সমস্ত আচার্য ছিল প্রভুপাদ এবং আমার পরমারাধ্য গুরু মহারাজের সবার শ্রী চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং আশীর্বাদ প্রার্থনা করে শুরু করছি। তা একাদশী রাখলে কি হয়, না রাখলে কি হয়, প্রথমে আমরা এই বিষয়ে জানবো। ঠিক আছে, একাদশী রাখলে কি হয়। রাখলে দুটো ফল হয়। আমি আপনাদেরকে এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। Okay. তা একাদশী রাখলে কি হয়, দুইটা বিষয়, দুটো ফল হয়। এক হচ্ছে এক নাম্বার,
সমস্ত যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। আর 2 নাম্বার হচ্ছে সমস্ত ব্রতের ফল। তা যেটা হচ্ছে সব থেকে বড় একটা আশীর্বাদ আমাদের জন্য, যে যেমন ধরুন এখন আমাদের সমস্ত যোগ্য করার মতো সামর্থ্য, অর্থ, সময়, শক্তি, ব্রাহ্মণ, পরিস্থিতি কোনোটাই নেই। আর এই কলিযুগে যজ্ঞ করলে সিদ্ধি লাভ করা যাবে না যজ্ঞের দ্বারা। ঠিক আছে, তাহলে কটা দেখলাম? 5টা 6টা কারণ দেখলাম। কিন্তু য- একাদশী ব্রত রাখার দ্বারা অনায়াসে আমরা এই 5 6টা, যেটা আমাদের পক্ষে যদিও অসম্ভব, কিন্তু একাদশীর দ্বারা সেটা সম্ভব। হ্যাঁ, যজ্ঞ, যজ্ঞ বৈ বিষ্ণু, আর সমস্ত ব্রতের ফল। অতগুলো যদি ব্রত রাখতে যাই আমরা, তাহলে আমাদের আর মোটামুটি আর জীবন ধারণ করাটা কষ্ট হয়ে যাবে। এতগুলো ব্রত আছে, কতগুলো ব্রত রাখবো আমরা? হ্যাঁ, তো সে সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে শাস্ত্রে। নদীর মধ্যে, নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, আর শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বেদ। তারপরে মাসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কার্তিক। কার্তিক। হ্যাঁ, ঠিক সেরকম ব্রতের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ হচ্ছে কি? একাদশী শ্রেষ্ঠ। হম। তা একাদশী রাখলে কি হয়? না, প্রথমটা বললাম আমরা যজ্ঞের ফল হয়, আর দ্বিতীয়টা বললাম সমস্ত ব্রতের ফল হয়। তা সব থেকে এইটা হচ্ছে শিরোমণি, ব্রতের মধ্যে শিরোমণি। আর এখন আমরা জানবো না রাখলে কি হয়। একাদশী ব্রত না রাখার কুফল। ঠিক আছে, কুফল হচ্ছে 3টি। 3টি। 1 নাম্বার, 1 নাম্বার হচ্ছে পিতা মাতা হত্যার পাপ। যদি কেউ একাদশী না রাখে তাহলে তার কি হয়? পিতামাতা হত্যার পাপ হয়। ঠিক আছে। আর 2 নাম্বার, গাভী, গাভী হত্যা পাপ। আর 3 হচ্ছে ব্রাহ্মণ, বৈষ্ণব হত্যার পাপ। হুম, এই 3টা হয় যদি কেউ একাদশীর দিন একাদশী না করে, যদি কেউ একটি পঞ্চবিশেষ্য অন্ন গ্রহণ করে। হ্যাঁ, তাহলে দেখুন, 1 নাম্বার হচ্ছে কি? পিতামাতা। তো পিতামাতার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না, এবং পিতামাতাকে হত্যার পাপ কত গুরুতর সেটা ভাগবতে 5ম স্কন্ধে রয়েছে। হুম। এবং গাভীর দেহে যতগুলো লোম থাকে তত বছর রৌরব নামক নরকে কষ্ট পেতে হয়। তা আমরা কৃষ্ণনামৃতের সাথে যুক্ত হওয়ার আগে আমরা একাদশী ব্রত করিনি। হ্যাঁ, যুক্ত হওয়ার পরে করছি। তাহলে যেগুলো করিনি সেগুলো দ্বারা কি হবে দেখুন। ঠিক আছে। তারপর ব্রাহ্মণ, বৈষ্ণব। তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ হত্যার পাপ। ব্রাহ্মণ হত্যা করেছিল বিশ্বরূপকে। ইন্দ্রদেব মস্তক ছেদন করেছিল, ইতিহাস বর্ণনা আছে 6ষ্ঠ স্কন্ধে। তো এর কারণে বিশাল বড় 4টা পাপ হয়। এই 4টা পাপ কাকে কাকে দিয়েছিল জানেন? 1 নাম্বার দিয়েছিল বৃক্ষকে। বৃক্ষকে এই পাপের
কিছু ভাগ দিয়েছিল, সেজন্য বৃক্ষের থেকে যে রস বের হয় সেটা খেতে নাই, সেই বৃক্ষের মধ্যে রস যেটা বের হয়। কেন? আর একটা পাপটাও দিয়েছে ইন্দ্রদেব, আবার একটা আশীর্বাদও দিয়েছে। হ্যাঁ, এই আশীর্বাদটা হচ্ছে কি গাছকে কাটলেও সেটা বাড়বে। হ্যাঁ, বাড়বে। 2 নাম্বার দিয়েছে জলকে। জলের যে ফেনা বুদবুদ হয়, সে বুদবুদটা খেতে নেই। কেন? এটা হচ্ছে পাপ। এটা খেলে কি হবে? ক্ষতি হবে। তা এখন আবার জলকে একটা আশীর্বাদ দিয়েছে, কি হবে তাকে? কি করতে পারবেন, এটাকে কি বলে? এই কখনো কি বলে এটাকে? বিচ্ছেদ। এটাকে কি বলবো? আহ কৃষ্ণ কৃষ্ণ, কেউ একটু সাহায্য করতে পারেন? আমি শব্দটা আমার সব চয়ন করতে পারছি না। অর্থাৎ জলকে একটা আশীর্বাদ দুধের করেছে। মতো, দুধের মতো সেধন করতে আহ, পারবে না। ইয়েস দুধের ইয়েস। মতো পান করবে। ছেদন ছেদন। ধন্যবাদ। তারপর হচ্ছে গ, নারীদের দিয়েছে। নারীরা নিয়েছে, সেজন্য ওনাদের ঋতুস্রাব হয়। হ্যাঁ, রজস্বলা হয়। কিন্তু একটা ওনাদের পাপের ফলটার কারণে এটা ঋতুস্রাব হয়। আবার ওনাদের আশীর্বাদ দিয়েছে, এনারা কাম উপভোগ করতে পারবে অধিক। হ্যাঁ। 4। হ্যাঁ, 4 হচ্ছে ভূমি। ভূমি, ভূমিকে দিয়েছে গর্ত হলেও সেটা আবার কি হয়ে যাবে? ভরাট। ভরাট হয়ে যাবে। হ্যাঁ। তো দেখুন, ইন্দ্রকে পর্যন্ত এটা প্রভাবিত করেছে। পাপ বাপকে ছাড়ে না। হ্যাঁ, একটা কথা আছে। তো সেই জন্য আমরা জ্ঞাত এই কৃষ্ণের সাথে যুক্ত হওয়ার আগে আমরা একাদশী ইত্যাদি 4 নিয়ম ইত্যাদি পালন করিনি আমরা। এখন যুক্ত হওয়ার পর করছি। তো এটা মনে করা উচিত নয় যে আমরা এখন তো সবকিছু করছি, কোনো অসুবিধা নেই, যা ইচ্ছে তা করতে পারি। তাহলে হবে না। তাহলে আমরা জানলাম রাখলে কি হয়? যজ্ঞ এবং ব্রতের ফল। না রাখলে কি হয়? 3টা পাপ হয়: পিতামাতা, গাভী হত্যা, ব্রাহ্মণ হত্যার পাপ হয়। ঠিক আছে। তো এখন এই শিল প্রভুপাদ এই একাদশী সম্বন্ধে কি বলছে, একটা আমরা শিল প্রভুপাদের বিবৃতি দর্শনের মাধ্যমে আমরা আমাদের আলোচনা প্রারম্ভ করব। শিল প্রভুপাদ বলছেন একাদশীর প্রকৃত অর্থ: কেন মাত্র 25 মালা? তুমি যত পারো তত জপ করো। একাদশীর প্রকৃত অর্থ হলো উপবাসে থাকা এবং জপ করা, আর অন্য কোনো কিছু নয়। উপবাসে থাকলে জপ করা সহজতর হয়। তাই একাদশীর দিন কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ না থাকলে যতটা সম্ভব অন্য সমস্ত প্রকার কাজকর্ম বন্ধ রাখা যেতে পারে। যদুরানীকে, শিল প্রভুপাদের পত্র, লস অ্যাঞ্জেলেস, 9 জুলাই 1971 খ্রিস্টাব্দ। হম। অর্থাৎ 25 মালা নয়। হ্যাঁ, যারা 16 মালা জপ করে তারা 25 মালা জপ করে, অনেকে 64 মালা, অনেকে 32 মালা জপ করে। হ্যাঁ। তা কিন্তু শিল প্রভুপাদ বলছে শুধু 25 মালা নয়, যতটুকু পারা যায়, হ্যাঁ, ততটুকু করতে পারা। আর যদি বিশেষ কোনো কার্য না থাকে, তাহলে কার্য বন্ধ করে আমাদের কেবল জপের মধ্যে কি করা? মনোনিবেশ করা। হ্যাঁ। কারণ শিল ভক্তি স্বামী গুরু মহারাজ তিনি এই উপবাস শব্দটার ব্যাখ্যা করছেন। হ্যাঁ। তা আমি আপনাদেরকে আবার সেটা স্লাইডে আবার দেখাচ্ছি। কোথায় গেল slide? কৃষ্ণ কৃষ্ণ। উপবাস। উপবাস অর্থে শিল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ বলেছেন, উপবাস
উপবাস শব্দের অর্থ। হুম। উপ মানে নিকটে, আর বাস মানে বাস করা। অর্থাৎ ভগবানের নিকটে যতটুকু পারা যায় বেশি বাস করা। সেটা কিভাবে? না, ভগবানের কৃষ্ণের নামের মাধ্যমে, কৃষ্ণের কথা অধ্যয়নের মাধ্যমে, কৃষ্ণের কথা শ্রবণের মাধ্যমে, যে কোনো ভাবে কি করা? হ্যাঁ, ভগবানের নিকটে থাকা। ছিল ভক্তিচরণ স্বামী। এই কথাটা ছিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ বলেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে নির্জলা থাকে, সারাদিন ঘুমিয়ে থাকে, হ্যাঁ, পেট কামড়ানি, মাথা ব্যথা, এই সেই করে, এবং বলে নির্জলা একাদশী রেখেছি, আমি কিছু খাইনি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তা আমাকে ব্যালেন্স করতে হবে সবকিছু, হ্যাঁ, যাতে আমার কর্ম, পড়ালেখা, চাকরি, ব্যবসা, সবকিছু যাতে একটা ভারসাম্য বজায় রেখে করতে পারি। হুম। তাহলে আমরা এই রাখার সুফল, না রাখার কুফল, উপবাসের অর্থ, তিনটা জিনিস জানলাম। এখন ছিল প্রভুপাদ, ওনার এক শিষ্যের, হৃদয়ানন্দ দাস গোস্বামী মহারাজ, তিনি সন্ন্যাস নিয়েছে, হ্যাঁ, এবং ছিল প্রভুপাদের সেবা করছে, হ্যাঁ, এবং তিনি চিন্তা করছে আমি একটু কম কম খাবো, হ্যাঁ, এখন সন্ন্যাস নিয়েছি। এবং একদিন ওনার রুমের মধ্যে ছিল প্রভুপাদ প্রবেশ করেছে, হ্যাঁ, এবং থালার মধ্যে কিছু প্রসাদ আছে, আলু তরকারি, বেঁচে যাওয়া কিছু প্রসাদ আছে। আর প্রভুপাদ ঢুকতেই দেখছে এতগুলো প্রসাদ, বলছে পেয়ে নাও প্রসাদ। তখন ওনার যদিও পাওয়ার ইচ্ছে ছিল না, তবু পেয়েছে, পুরো থালাটা প্রসাদ পেয়ে নিয়েছে। আর একবার প্রভুপাদের কক্ষে হৃদয়ানন্দ দাস গোস্বামী মহারাজ ছিল, এবং ওই সময়তে যদুরানী মাতাজি এসেছে। আর যদুরানী মাতাজির স্বাস্থ্যটা ভালো যাচ্ছিল না। আর ও প্রভুপাদ, মানে যদুরানী মাতাজি ছিল প্রভুপাদকে বলছে, আমি উপবাস করবো প্রভুপাদ। আর প্রভুপাদ বলল যে সম্পূর্ণ উপবাস করো না, নিরম্বু উপবাস করা ভালো না, কমপক্ষে ফল খেয়ে দাও। কি বললেন? নিরম নিরঙ্কুশ, নিরঙ্কুশ, এটাকে নিরম্বু বলে, মানে একদম নির্জলা। আমি আপনাদেরকে এখানে একটা স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন, উপবাসের উম, ক্রম, অনেকগুলো ক্রম আছে। যেমন আপনার নির্জলা, তারপরে হচ্ছে ফলা, তারপরে ফলের জুস, তারপরে সবজি, তারপরে হচ্ছে এখানে আরেকটা হবে জলা। ঠিক আছে? কয়টা হলো তাহলে? পাঁচটি। এই পাঁচটি মধ্যে শিল প্রপাত কোনটা মেনশন করলো? অন্তত যাতে ফলাটা, হ্যাঁ, ফলাটা যাতে আমরা অন্তত করি। কেন? কথা হচ্ছে কারণ আমাদের শরীর এখন অতটা ভালো নয়। দ্রব্যের মধ্যে সব ভেজাল, বায়ুর মধ্যেও ভেজাল, সব ক্ষেত্রে ভেজাল। এখন যদি আমরা নির্জলা রাখি তাহলে অ্যাসিডিটি হয়ে যাবে তল, হ্যাঁ, এই কি বলে এটাকে, তলপেটে। তখন আপনার কিছু বছর আপনি হয়তো নির্জলা রাখতে পারেন, কিন্তু এমন অসুস্থ হয়ে যাবেন ডাক্তার আপনাকে নিষেধ করবে, আর উপবাসই করতে পারবেন না তখন। তো সেজন্য সারা জীবন থাকতে হবে, এটা আমাদেরকে আমৃত্যু। তো সেজন্য একটু কোনটা করলে আমার জন্য ভালো, আমি নিরঙ্কুশ ভাবে ভগবানকে স্মরণ করতে পারছি, আমার দৈনন্দিন কার্যগুলো করতে পারছি, এটা দেখতে হবে। হ্যাঁ, আমি যাতে কাউকে নকল করতে না যাই। উনি করছে, আমিও করবো এরকম। সেজন্য শিল প্রভুপাদ বলছে, নকল করিতে গেলে হয় বিপরীত ফল। সেজন্য বলা হচ্ছে নকল হইতে সাবধান, কাউকে নকল করতে যাবেন না। হ্যাঁ,
64 মালা জপ করব, কিন্তু গ্রন্থ অধ্যয়ন নেই, হরিকথা নেই, সেবা নেই, হ্যাঁ, প্রচার নেই, দৈনন্দিন কোনো কার্য নেই, শুধু 64 মালা জপ করে শুধু বলার জন্য মানুষকে, ওইটা, হ্যাঁ, এটা অনেকটা কি নয়, অনুমোদিত নয়। আমি নিজে নিজে অনেক সাধনা করতে পারি, এটার দ্বারা আমার সিদ্ধি লাভ হবে না। হ্যাঁ, গুরু বৈষ্ণবদের কাছে অনুমতি নিয়ে আমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা রাখার 2টা ফল, না রাখার 3টা কুফল, শব্দের অর্থ এবং উপবাসের ক্রম দেখলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা এই এরপর আমরা আর কয়েকটা জিনিস আলোচনা করব। সেটা হচ্ছে একাদশী সম্পর্কে। যেমন একাদশীর আগের দিন কি করতে হয়? একাদশীর আগের দিন আপনার সংকল্প এবং ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করা, তারপর হচ্ছে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া, এবং আরো অনেক বিধিবিধান আছে, কিন্তু ন্যূনতম কি, শিল প্রভুপাদ আমাদের যেটা দিয়েছে, শাস্ত্রে অনেক কিছু লেখা আছে, কিন্তু সেটা আমরা পারবো না। আমরা কতটুকু পারবো শিল প্রভুপাদ সেটা আমাদের জন্য উদ্দিষ্ট করে দিয়েছে। তো সেটা কি না, আপনার অনেকেই অনেক রকম ভাবে করে। অনেকে আছে 12টার পর কিছু অনুকল্প প্রসাদ গ্রহণ করে, অনেকে আছে 3 বেলায় করে, অনেকে আছে সন্ধ্যাবেলায় করে। কিন্তু এখন কথা হচ্ছে সবটাই আছে, কিন্তু এখন আমি কোনটা করতে পারলে আমার জন্য জীবনযাত্রার ক্ষেত্রে বিঘ্ন হবে না, এটা আমাকে দেখতে হবে। আমি জল খেয়ে আমি সব করতে পারছি, তাহলে জল খেয়ে থাকুন। আমি যদি ফল খেয়ে করতে পারি, তাহলে ফল খেয়ে থাকুন। কিন্তু মূল কথা হচ্ছে যাতে আমার তপস্যা করার মাধ্যমে, মানে আমি উপবাস রাখছি, নাম জপ করছি, অনেক কিছু করছি, এটার যাতে অহংকার যাতে ভিতর থেকে প্রকাশ হচ্ছে কিনা আমার চেতনার দিকে দেখতে হবে আমাকে। এটা কিভাবে বুঝবো? না, যার সাথে আমার দেখা হবে, এই তুমি উপবাস রেখেছো, কিভাবে রেখেছো, নির্জলা না জলা, এই কথাটা কেন জিজ্ঞেস করছে? কারণ না, আমি কি রেখেছি জানো, আমি নির্জলা রেখেছি, এই জিনিসটা বলার জন্যই। তাহলে কিন্তু আমার এই তপস্যা কোনো কার্যকরী হবে না। হিরণ্যকশিপু অনেক তপস্যা করেছে, কেন? অমর হওয়ার জন্য। তো ওনাকে বলা হচ্ছে অসুর। তো ওনার তুলনায় এগুলো কিছুই না, এগুলো এক বিন্দু বালিও না এগুলো, যে হাজার হাজার বছর ধরে নির্জলা উপবাস রেখেছে, কোনো কাজ হয়নি। তো মূল কথা হচ্ছে ভগবানের নিকটে কি করা, বাস পূর্বক এই একাদশী ব্রত করা। তো একাদশী কি, এবং একাদশীতে কেন শস্য বর্জন করতে হয়, তারপর একাদশী কি শুধু বিধবাদের জন্য নাকি সকলের জন্য, কেন সেদিন উপবাস করতে হবে, আর এইটার সম্বন্ধে চৈতন্য সন্দেশ চ্যানেলে আমার এই প্রায় 30 থেকে 32টার উপরে লেকচার সিরিজ আছে। হ্যাঁ, তা আপনার আমাদের এখানে ক্লাসের কেউ যদি আপনারা ইউটিউবে এক্সপার্ট হন, তাহলে এখান থেকে চার্জ করে আমাদের গীতা এমবিএ গ্রুপে দেবেন। ঠিক আছে, তা এই সাইন্টিফিক এক্সপ্লেনেশন, শাস্ত্রীয় এক্সপ্লেনেশন, তারপরে অনেক অ্যাঙ্গেল থেকে আমি এই একাদশীর সম্বন্ধে বর্ণনা করার জন্য চেষ্টা করেছি। তা আমি এখানে শেষ করছি। একাদশীর অল্প সময়ের মধ্যে কয়েকটা দিকদর্শন আমরা করলাম। হ্যাঁ, এটা তো বৃহৎ একটা কি আহ, বিষয়। এটা এটা আধা ঘন্টা বা 1 ঘন্টা, 1 ঘন্টা নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস বললেও এটা কি হবে না। হ্যাঁ, একটা শেষ একটা ঘটনা বলেই শেষ করব। হ্যাঁ, যেটা পুরাণের মধ্যে বলা হচ্ছে, এই একাদশী একাদশী কিভাবে আবির্ভূত হয়েছে সেটা বলেই শেষ করব। তা এই নরকে যখন দেখছে ও- যারা পাপী তাদেরকে দণ্ড দিচ্ছে, হ্যাঁ, তখন ওদের যে আর্তনাদ, সে আর্তনাদের যে রোদনের যে স্বর, এটা গোলকে বৈকুণ্ঠে ভগবানের কানে কি হয়েছে, হ্যাঁ, পৌঁছে গেছে। তখন ভগবানের
এই করুণ হৃদয় থেকে একজন দেবী প্রকাশিত হয়েছে। সেই দেবীর নাম হচ্ছে একাদশী দেবী। তখন তিনি বললেন, আমি আবির্ভূত হয়েছি, এখন আমার কি করার আছে? আমি আপনার কি সেবা করতে পারি প্রভু, আপনি আমায় বলুন দয়া করে। তখন ভগবান ওনাকে বললেন, তুমি একাদশী রূপে আবির্ভূত হয়েছো সবাইকে পাপ মুক্ত করার জন্য। তুমি পৃথিবীতে যাও, একাদশীর প্রচার করো, মানুষ একাদশী রাখার দ্বারা আমার কাছে সবাই ফিরে আসতে পারবে। হ্যাঁ, তখন একাদশী দেবীর প্রচারের কারণে মানুষ পুণ্যাত্মা এবং বৈকুণ্ঠে যেতে লাগলো। তখন আবার পাপপুরুষ তিনি আবার ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছে, প্রভু এই জগতে সবাই একাদশী রেখে সবাই ভগবানের আপনার কাছে চলে আসছে, তা আমি কি করব এই জগতে মর্তলোকে থেকে? তখন বলছে, ঠিক, তোমারও তো একটা সেবা করা দরকার। হ্যাঁ, পাপ পুরুষ চায় আমাদেরকে পাপ করাতে, আর একাদশী দেবী চাইছে আমাদেরকে ভক্তিতে যুক্ত রাখতে। কারণ একাদশীতে যদি কেউ যত্ন করে এই একাদশী রাখে, তাহলে তার ভক্তি হয়। হ্যাঁ, বলা হচ্ছে মাধব তিথি, হ্যাঁ, ভক্তি জননী। এই একাদশী হচ্ছে কিসের জননী? ভক্তির জননী। কেউ যদি একাদশী যত্ন সহকারে রাখবে, তার হৃদয়ে ভক্তির জন্ম হবে। হ্যাঁ, ভক্তি জননী। আর কিভাবে পালন করবে? হ্যাঁ, হ্যাঁ, যতনে পালনও করি। যত্নের সাথে পালন করতে হবে এটা। আমরা এই যত্নটা যত বেশি করব, তত বেশি ভক্তি দেবী আমাদের সত্যি সন্তুষ্ট হয়ে আমাদের হৃদয়ে আসবে। তা এখন এবার পাপ পুরুষকে বলা হলো যে, তুমি কিভাবে সেবা করবে আমার? এই একাদশীর দিন যারা একাদশী রাখবে না, পঞ্চ রবি শস্য গ্রহণ করবে, তাদের ভিতরে তুমি সমস্ত পাপ কি করবে? প্রবেশ করাবে। কেন? একাদশীর দিন সমস্ত পাপ এই পঞ্চরবি শস্যের মধ্যে থাকে। হ্যাঁ, ওই শুধু একটা পঞ্চরবি শস্য গেলে সব ব্রহ্মাণ্ডের যত পাপ আছে সব পাপ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। সেই জন্য পঞ্চরবি শস্য বর্জন করা হয়। হ্যাঁ, তা আর আরেকটা কারণ হচ্ছে, না, অন্য কেউ যদি অন্য দিন যদি কেউ কোনো পাপ করেও সেটা একটু কম, লঘু পাপ হয়। কিন্তু একাদশীর দিন যদি কেউ একাদশী না রাখে, তাহলে সেটা গুরু পাপ হয়, সমস্ত পাপ এর মধ্যে থাকে। তখন পাপু পুরুষ বলছে, ঠিক আছে প্রভু। এখন এবার তিনি এই কলির রাজ্যে এসে এবার কি করছে? রাজত্ব করছে। বেশিরভাগই মানুষ কি একাদশী রাখতো না, কৃষ্ণ নামৃত আন্দোলন ছিল না, তখন মানুষ একাদশী জানতোই না। একাদশী রাখতো, রুটি খেত। হ্যাঁ, নুন ছাড়া রুটি নাকি খেলে ভালো একাদশীতে। হ্যাঁ, কত সব আরো ছিল, যারা একাদশা পেয়েছে, হ্যাঁ, বিধবা হয়েছে, তারা একাদশী রাখবে। আরো কত সব ভিন্ন রকম প্রচার ছিল। কিন্তু ছিল প্রভুপাদের অশেষ কৃপায় আজকে সেই একাদশীর প্রচার হচ্ছে। তো এখন একাদশী দেবী এইভাবে আবির্ভূত হয়ে জগতের মঙ্গলের জন্য কি করলেন? হ্যাঁ, এভাবে প্রচার করলেন, যার দ্বারা ভগবানের কাছে আমরা এই একাদশী রাখার দ্বারা পৌঁছাতে পারি। তা একাদশীর দিন আমরা একাদশীর মাহাত্ম্য এই শ্রবণ করলাম। তা আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা দয়া করে করুন। প্রভু, ওই যে কোন ইউটিউব চ্যানেলে আপনার চৈতন্য এটা পাওয়া সন্দেশ। যাবে? আপনি চ্যানেলের নাম জিজ্ঞেস করেছেন। চ্যানেলের চ্যানেলের নাম হচ্ছে চৈতন্য সন্দেশ। ওখানে ঢুকলে, হ্যাঁ, হ্যাঁ, একাদশী ব্রত নিয়ে পাবেন। আমার নাম লিখে চার্জ দিলে আপনি একাদশী চার্জ করলে পাবেন। হ্যাঁ, বলুন, কি প্রশ্ন আছে? প্রভু, ওই যে আহ আমাদের বিভিন্ন যে পাপের কথা বলেছেন, পাপ হয় যে বৃক্ষকে, বৃক্ষ থেকে যে রস বের হয় এই রসটা না খেতে, তাহলে আমরা তো খেজুরের রস বলেন, তারপরে আরো অন্যান্য অনেক বৃক্ষ যেগুলো রস দিতে সক্ষম, তো ওগুলো তো খাই, তাহলে কি হবে? এইগুলো না খেলে ওই ব্যাপারে যদি একটু বলেন। তা সেক্ষেত্রে ভগবানকে নিবেদন করে খাবেন, বেশিও না, কমও না। লবণ তরকারিতে যেমন কম দিলেও বিষাদ, বেশি দিলেও গ্রহণের অযোগ্য হয়ে যায়, ঠিক সেরকম
এক। আর দুই হচ্ছে, ওষুধ যেমন আমাদের রোগ অনুসারে ডাক্তার যতটুকু বলে অতটুকু খাই, কিন্তু আমরা তো একটু খাওয়ার প্রিয়, তো খাওয়ার প্রতি লোভী। তো সেজন্য আমরা যতক্ষণ না কণ্ঠ পুড়ছে, পেট ভরছে, ততক্ষণ খেতে থাকি। তো সেটা হলে একটু অসুবিধা আছে। হ্যাঁ। তো সেজন্য যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করুন, ভগবানকে ভোগ নিবেদন করে। হ্যাঁ। তাহলে সেখানে যে পাপ রয়েছে, শুধু গাছের রস নয়, এটা যে কোনো কিছুই ভগবানকে নিবেদন করে গ্রহণ করলে ভালো। হ্যাঁ। ঠিক আছে, যতটুকু লাগে ততটুকু আর ভগবানকে নিবেদন করবেন। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, মধুসূদন প্রভু। ইয়েস। আচ্ছা প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন একাদশীর মাহাত্ম্য গুলো পাঠ করি, হ্যাঁ, সেখানে দুইটা জিনিস দেখতে পাই। একটা হচ্ছে যে নির্জলা, মানে নির্জলা না, মানে রাত্রি জাগরণের ব্যাপারটা প্রায় একাদশীর মধ্যে থাকে, যে রাত্রি জাগরণ করে ভগবানের বিভিন্ন আহ, কীর্তন বা করা, সেবা করা। আরেকটা বিষয় যেটা থাকে, অনেকগুলো ফলের কথা বলা থাকে, বিভিন্ন ধরনের ফল পাঠ শ্রবণ করলে বিভিন্ন ধরনের যজ্ঞের ফলগুলো পাওয়া যায়। তো হুম। আমাদের মনোভাবটা কেমন হওয়া উচিত, যে ফলগুলো যে আমরা যখন পড়ি তখন অনেক মনে হয় নিজেকে অহংকারী মনে হয়, যে হ্যাঁ আমি একাদশী রাখতেছি অনেকগুলো ফলের, আমি এটা কি প্রাপ্ত হচ্ছি, এটা কি লোভে আমরা একাদশী রাখা উচিত? আর আমরা যে রাত্রি জাগরণ করি না, আমরা সর্বোচ্চ 10টা পর্যন্ত থাকি, এরপরে নিদ্রা যাচ্ছি, সেক্ষেত্রে কি একাদশীর ফলটা কিরকম আমরা প্রাপ্ত হব? থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, নাইস কোয়েশ্চেন, সুন্দর প্রশ্ন। তা আগে স্কুলের, হ্যাঁ, যেমন নিয়ম ছিল, হ্যাঁ, বেত্রাঘাত করার, এই উদাহরণটা, তা এখন কি সেটা করা যাবে? নিশ্চয়ই না। আহ, না বাবু। তাহলে এখন আপনি কি বলতে পারেন? আগেরটা ভুল ছিল, এখন ওটা ঠিক আছে, উম, নাকি এখন একটা ভুল আছে না বাবু, আগেরটা এটা ঠিক বলা ছিল? যাবে না। কোনোটাই বলতে পারবেন না। না বাবু, এটা বলা যাবে না। হ্যাঁ। ঠিক সেরকম শাস্ত্রের মধ্যে অনেক কিছুই বর্ণনা আছে, কিন্তু এটা নির্ধারণ করবে, নিয়ম নির্ধারণ করবে কে? যিনি এই শাস্ত্রের প্রকৃত অর্থটা জানেন, আচার্য। হুম। যেমন এই যে সময়ের, দেশের যেমন একটা নিয়ম পরিবর্তন কে করতে পারে? সেটার যিনি অধিকারী। ঠিক সেরকম এই শাস্ত্রের যে নীতিগুলো, সেগুলো কে স্থাপন করতে পারে? যিনি সে সম্বন্ধে অভিজ্ঞ, আচার্য, মহান ব্যক্তিত্ব, হ্যাঁ, গুরু, ওনারা এটা করতে পারে। তো শিল প্রভুপাদ আমাদেরকে 24 ঘন্টা ভগবানের সেবায়, নামে গানে প্রচারের সেবাতে ব্যস্ত থাকতে বলেছেন। হ্যাঁ। ন্যূনতম 25 মালা জপ করতে বলেছে। হুম। এবং সেবায় যুক্ত থাকতে বলেছে। তো এতে করে কি হবে? আমরা যে ঘুমাচ্ছি, সেটাও ভগবানের সেবা। কেন? কারণ আমরা পরবর্তী দিন যে ভগবানের সেবা করব, রান্না করব, জব করব, তো ঘুম না গেলে কি পরের দিন এটা করতে পারবো? পারবো না। তো এই যে রাত্রিবেলা ঘুমানো, ওইটাও ভগবানের সেবা। হ্যাঁ, ভগবানের সেবা করাটা যেরকম সেবা, রাত্রিবেলা ঘুমানোটা ওইটাও ভগবানের সেবা, ওটা ভিন্ন নয়। হুম। বুঝা গেছে প্রভু? তো সেজন্য শাস্ত্রের যে নির্দেশগুলো, সেটাকে বর্তমান সময়ের সাথে উপযোগ করে শিল প্রভুপাদ এই নির্দেশগুলো দিয়েছে। অতএব ওই ফলগুলো রাখার বিষয়ে মনোভাব আপনি ব্যক্ত করেছেন। আমি একটা প্রথম ধাপ বললাম, দ্বিতীয় হচ্ছে, আমরা গতকালকে সেটা শ্রবণ করেছি শ্রীমান রূপময় গোপীনাথ প্রভুর কাছ থেকে, তাই না? ভক্ত দুঃখও চায় না, সুখও চায় না, কি চাই? কৃষ্ণ যেটা চাই সেটাই চাই। হ্যাঁ। এই জগতে সুখ এবং দুঃখ, এটা আসবে আবার যাবে, এটা স্থায়ী নয়, এটা অনিত্য। তো এই জগতে যে ফলগুলো বলা হচ্ছে, এগুলো কাদের জন্য বলা হচ্ছে? যারা ফলাকাঙ্ক্ষী। হ্যাঁ। না, তারা ভক্তি করে, ভগবানকে ডাকে কিসের জন্য? শুধু লাভের জন্য। হ্যাঁ। তো এটা হচ্ছে ব্যবসায়ীর মতো। তো ভক্তদের ক্ষেত্রে এটার জন্য অবশ্যই রাখা উচিত নয়। কিসের জন্য রাখা উচিত? না, এটা করলে ভগবান সন্তুষ্ট হবে। হ্যাঁ, আমার পারমার্থিক জীবনে আমি উন্নতি করতে পারবো, সেজন্য এটা করা উচিত, কোনো ফলের আকাঙ্ক্ষা না রেখে।
হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু। হরে প্রণাম। কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম। প্রভু, অনেকে একাদশীর পরেও কি দাঁত মার্জন করা যায়? হ্যাঁ, একাদশী একাদশীর দিনে কি সকালবেলা কি দাঁত মাজা যায়? মানে একাদশীর আগের দিন তো আপনার দাঁত মাজে, কিন্তু অনেকে একাদশীর পরেও তো দাঁত মাজে। সেটা বিষয়ে যদি একটু বলতেন। নিয়ম কানুনের ক্ষেত্রে যদি বলা হয়, এতগুলো নিয়মের কথা যদি বলা হয়, তাহলে আর কেউ একাদশী আর রাখতে পারবে না। ঠিক আছে, বলবে যে এই ধরনের একাদশী না রাখাই ভালো, এরকমটা বলবে। তা আপনার যে প্রশ্নটা বললেন যে ব্রাশের ক্ষেত্রে, আমরা যদি ব্রাশ না করি মুখ থেকে কি উঠবে? তো যদি সেটা উঠে, তাহলে সেটা কি হবে? ভগবানের সেবায় এটা অপরাধ হবে, এবং যাদের সাথে কথা বলবো তারাও আমাকে অপছন্দ করবে। অতএব কি করতে হবে? ব্রাশ করতে হবে। ঠিক আছে, এটা কোনো তো অসুবিধা প্রভু, নেই। রক্ত বের হলে কি কোনো সমস্যা হবে তখন? রক্ত বের হলে আঙ্গুল দিয়ে পেস্ট দিয়ে করতে পারে, ব্রাশ না করে। হ্যাঁ, আর রক্ত বের হলে ডাক্তার দেখালে ভালো। হয়তো দাঁতের যদি মুখের কোনো সমস্যা হয় তাহলে ইয়া করতে পারে। আর কারো কোনো প্রশ্ন? শেষ প্রশ্ন। তবু সাবান তো দেয়া যায় না গায়ে? সাবান, এটা অলমোস্ট আমি আগে বলেছি, সাবান দেয়া যাবে যদি আপনি ভগবানের সেবা করেন। ঠিক আছে, এখন আপনার গায়ে থেকে যদি দুর্গন্ধ উঠে, আপনি নিয়ম পালন করতে গিয়ে যদি ভগবানের সেবায় বিঘ্ন করেন, তাহলে এটা নিয়মটা পালন করার কি হবে? তাই না? নিয়ম পালনের উদ্দেশ্য কি করা, সেটা বুঝতে হবে। ঠিক আছে, সাবান লাগান, হরে কৃষ্ণ ভগবানের সেবা প্রভু। করেন। হ্যাঁ মাতাজি, হরে কৃষ্ণ। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে মানে ধরেন অসুস্থ, মানে একাদশী রাখতে ইচ্ছে করতেছে আমার, ধরেন বমি হলো, তখন কি আমার কি অনেকে যে বলতেছে না বমি হয়েছে, একাদশী নষ্ট হয়ে গেছে, এখন আমার মন তো চাচ্ছে না যে আমি একাদশীটা ভাঙি, সেক্ষেত্রে কি আমি কি একাদশী কি পাবো না, কি করতে পারবো না? আচ্ছা, তা সেক্ষেত্রে আপনার আমাদেরকে, এই যে বমি হওয়ার কারণটা হচ্ছে আমার শরীরের সাথে সামঞ্জস্য হচ্ছে না, সেজন্য তো এখন আমাকে এই শরীরটা যাতে সামঞ্জস্য হয় সেজন্য একটু খাওয়া দাওয়া করতে হবে, একাদশী যেগুলো খাওয়া যায়। হ্যাঁ, যদি বমি হয়ও, আপনি পরের দিন ঠিক মতো করে পালন করবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু চেষ্টা করবেন ভালো করে খেতে, হ্যাঁ, যাতে শরীরে অসুবিধা না হয়। ঠিক আছে, হরে কৃষ্ণ।